মযহাব চতুর্থ শতাব্দীতে আসলো, চতুর্থ শতাব্দী, এখন 1400 বছর চলছে, তাই না? তার মানে মযহাবের বয়স 1050 প্রায়, হাজারের ওপর একটু গেছে, তাই না? মযহাবের বয়স হচ্ছে 1050 আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা হচ্ছে 1438 হিজরি, এখন 1438 হিজরি। তাহলে ইসলামের স্বর্ণ যুগে মযহাবের নামগন্ধ ছিল না। তারপরেও যদি মযহাব মানা ফরজ করে দেন, আল্লাহ ফরজ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, 1,24,000 কাছাকাছি কোনো সাহাবী ফরজ বললেন না, কোনো তাবেঈ ফরজ বললেন না, আর কোনো 4 ইমামের কোনো ইমাম ফরজ বললেন না, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ তারাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না। আর তারপরে আজকালকার মৌলভী সাহেবেরা ফরজ করে নিল। কত বড় অপরাধ! এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয়? মযহাবের ফতোয়ার ইহতেরাম করেন, ফিকহের কিতাবের ইহতেরাম, শ্রদ্ধা সম্মান রাখেন, আইম্মায়ে কেরামদের ইহতেরাম অবশ্যই করবেন। তারা দিনের বড় খাদেম ছিলেন, কিন্তু তাদের কাছে ওহী আসেনি, তারা ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ, তাদেরও অনেক ক্ষেত্রে ভুল যদি না হবে তো এক ইসলামে 4টি মত কি করে হইল, ঠিক না? একটা তাহলে ঠিক, বাকি 3টাতে নিশ্চয়ই ভুল আছে, ইজতিহাদে ভুল আছে না? নেই, ভুল আছে, কিন্তু ইচ্ছা করে তারা ভুল করেছেন। ইচ্ছা করে ভুল করলে তারা অপরাধী, তারা অপরাধী না, কিন্তু তাদেরকে দাঁড় করে দিয়ে আপনাকে ছাড়া আর কাউকে মানবো না, রসুলের কথা যদি আপনার উল্টা যায়, হে ইমাম আপনাকে ছাড়া অন্য কিছু মানবো না, এটা আপনার গুমরাহি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হও না। আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আল আনামের 159